হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আজকে আমি যে গল্পটি পড়াবো সেটি হচ্ছে ক্লাস 8-এর ইংরেজি সিলেবাসে লেসন 5। গল্পটির নাম হচ্ছে প্রিন্সেস সেপ্টেম্বর, রিটেন বাই ডব্লিউ সমারসেট মরগাম। এটা একটি অত্যন্ত সুন্দর গল্প। আমি তোমাদেরকে গল্পটা পড়িয়ে বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা দেখো, প্রিন্সেস সেপ্টেম্বর, the daughter of the king of Siam, was very unhappy. রাজকুমারী সেপ্টেম্বর, যিনি ছিলেন সিয়াম রাজার কন্যা, তিনি অত্যন্ত অসুখী ছিলেন। was very unhappy, অত্যন্ত অখুশি বা অসুখী ছিলেন। she was weeping alone one day in her room when she saw a little bird hopping. একদিন তিনি তার কক্ষে বা তার রুমে বসে একাকী কাঁদছিলেন যখন কিনা একটা ছোট্ট পাখি লাফিয়ে লাফিয়ে তার ঘরে প্রবেশ করল। দেন দ্য লিটল বার্ড বিগ্যান টু সিং। ঘরে প্রবেশ করে ছোট্ট পাখিটি কি করলো? গান করতে শুরু করলো। হি স্যাং এ বিউটিফুল সং অল অ্যাবাউট দ্য লেক ইন দ্য কিংস গার্ডেন অ্যান্ড দ্য উইলো ট্রিজ রিফ্লেক্টেড ইন দ্য স্টিল ওয়াটার। ছোট্ট পাখিটি যে গানটি করলো সেটি ছিল রাজার বাগানের সম্বন্ধে, এবং সে রাজার বাগানের যাবতীয় গাছপালা এবং উইলো ট্রিজ এবং তাদের যে প্রতিফলিত যে সমস্ত ছায়া নিথর জলে, লেকের জলে, সেই সমস্ত বিষয়ে সে গানের পাখিটি গান করল। when he had finished, the princess was not crying anymore. যখন সে তার গান শেষ করল তখন রাজকন্যা বা রাজকুমারী আর কাঁদছিলেন না। That was a very nice song, she said. তিনি বললেন যে বাহ, গানটি তো খুব সুন্দর। Would you want me to live with you? said the little bird. ছোট্ট পাখিটি তাকে বলল, রাজকুমারীকে বলল যে তুমি কি চাও আমি তোমার সাথে থাকি? প্রিন্সেস সেপ্টেম্বর clapped her hands with delight. রাজকন্যা সেপ্টেম্বর আনন্দে খুশিতে হাততালি দিয়ে উঠল। Then the little bird hopped on to the end of the bed and sang her to sleep. তারপরে ছোট্ট পাখিটি লাফিয়ে লাফিয়ে সে কী করলো? এন্ড অফ দ্য বেড মানে বিছানার এক কিনারায় বা প্রান্তে এসে দাঁড়ালো এবং সেখানে সে রাজকন্যাকে ঘুম পাড়িয়ে দিল গান করে। sang her to sleep means সে রাজকন্যাকে গান গেয়ে ঘুম পাড়িয়ে দিল। when she awoke the next day, the little bird was still sitting there. And as she opened her eyes, she said, "Good morning." যখন তিনি পরের দিন ঘুম থেকে জেগে উঠলেন, তিনি দেখতে পেলেন যে পাখিটি তখনও সেখানে বসে আছে এবং তিনি তার চোখ খোলা মাত্র পাখিটি তাকে সুপ্রভাত জানালো, said good morning. She stretched out the first finger of her right hand so that it served as a perch. তিনি কি করলেন? তিনি তার ডান হাতের প্রথম আঙ্গুলটি বাড়িয়ে দিলেন পাখিটির দিকে, যাতে করে এই আঙ্গুলটি তার দাঁড়ের মতো, পাখিরা যে খাঁচার মধ্যে যে দাঁড় বলা হয় সে দাঁড়ের কাজ করে, সেভাবে তিনি যাতে বসতে পারে পাখিটা, সেইভাবে তিনি তার ডান হাতটার প্রথম আঙ্গুলটি বাড়িয়ে দিলেন। দ্য লিটল বার্ড ফ্লিউ ডাউন অ্যান্ড স্যাট অন ইট। ছোট্ট পাখিটি উড়ে গিয়ে তার উপরে গিয়ে বসলো, তার আঙ্গুলের উপরে গিয়ে বসলো। দেন শি ওয়েন্ট থ্রু the palace and called on each of the princess in turn. তারপরে তিনি কি করলেন? রাজকুমারী সেপ্টেম্বর তাকে ওইভাবে তার আঙ্গুলের উপরে বসিয়ে প্রাসাদের চতুর্দিকে ঘুরে বেড়ালেন এবং প্রত্যেকটি, তার আরও অনেক বোন ছিল, রাজকন্যা ছিল আর কি সেই প্রাসাদে, তাদের প্রত্যেকের সাথে আলাদা আলাদাভাবে কলডন মানে সাক্ষাৎ করলেন বা দেখা করলেন, পালা করে, ইন টার্ন মানে পালা করে তাদের সাথে দেখা করলেন। And for each of the princesses, the little bird sang a different song. এবং প্রত্যেকটি আলাদা আলাদা রাজকুমারীর জন্যে ছোট্ট পাখিটি আলাদা আলাদা গান করলো। প্রত্যেকের জন্যে ছোট্ট পাখিটি একই গান করলো না, সে আলাদা আলাদা গান তাদেরকে করল। The other princesses were jealous and visited September together. অন্যান্য যে রাজকুমারী ছিল তারা খুবই হিংসুটে ছিল, মানে তারা
প্রিন্সেস সেপ্টেম্বরকে সহ্য করতে পারতো না, তারা ছিল খুবই হিংসুটে, এবং তারা কি করলো, একদিন রাজকুমারী সেপ্টেম্বরের সাথে একত্রে সবাই মিলে একসাথে দেখা করতে এলো। ওয়েল মাই ডিয়ার, তারা বলল, দে সেইড, ইয়োর লিটল বার্ড ফ্লাইজ ইন অ্যান্ড আউট জাস্ট অ্যাজ ই লাইকস। বলছে, শোনো আমার প্রিয় বোন, তোমাকে বলছি যে তোমার যে ছোট্ট পাখিটি, এই লিটল বার্ড, সে যখন ইচ্ছা তার মন মর্জি মতো বা তার ইচ্ছা মতো সে আসে যায়, তার মানে নিজের ইচ্ছা মতো। দে লুক রাউন্ড দ্য রুম অ্যান্ড সেইড, হোয়ার ইজ ইয়োর বার্ড নাও, দে সেইড। এই বলে তারা কী করলো, তারা ওই ঘরের চারিদিকে তাকিয়ে দেখতে থাকলো, পাখিটা আছে কি না সেটা দেখতে থাকলো, এবং যখন দেখতে পেলো নেই, তখন তারা প্রশ্ন করলো, হোয়ার ইজ ইয়োর বার্ড নাও, দে সেইড। তারা বললো, আচ্ছা তোমার পাখিটা এখন কোথায়? হি হ্যাজ গন আপ টু ভিজিট হার হোম, সেড সেপ্টেম্বর। সেপ্টেম্বর বলল যে সে তার বাড়িতে গিয়েছে দেখা করতে। অ্যান্ড হোয়াট মেক্স ইউ থিঙ্ক হি উইল কাম ব্যাক, আস্কড দ্য প্রিন্সেস। রাজকন্যারা প্রশ্ন করলো তাকে, সেপ্টেম্বরকে, রাজকুমারী সেপ্টেম্বরকে, আচ্ছা তুমি কি মনে করো বা তোমার কি মনে হয় যে সে আবার ফিরে আসবে? কোন ধারণা থেকে তোমার মনে হয় যে সে আবার ফিরে আসবে? হি অলওয়েজ ডাজ কাম ব্যাক, সেড সেপ্টেম্বর। রাজকুমারী সেপ্টেম্বর বলল, না না, সে সর্বদাই ফিরে আসে। ওয়েল মাই ডিয়ার, সেড দ্য প্রিন্সেসেস। ঠিক আছে, তার রাজকন্যারা বা রাজকুমারীরা বলল, ঠিক আছে প্রিয় বোন, ইফ ইউ টেক আওয়ার অ্যাডভাইস, পপ হিম ইন্টু দ্য কেজ অ্যান্ড কিপ হিম দেয়ার। বলছে, যদি তুমি আমাদের উপদেশটা গ্রহণ করো, তাহলে পপ মানে তাকে ঢুকিয়ে বন্ধ করে রেখে দাও, পপ হিম ইন্টু দ্য কেজ, তাকে খাঁচার মধ্যে পুড়ে রেখে দাও এবং সেখানেই তাকে থাকতে দাও। বাট আইড লাইক টু হ্যাভ হিম ফ্লাই অ্যারাউন্ড দ্য রুম, সেড দ্য প্রিন্সেস। কিন্তু রাজকন্যা সেপ্টেম্বর বলল, না না, কিন্তু আমি তো চাই সে আমার ঘরের মধ্যে উড়ে বেড়াক, এখানে সেখানে ঘুরে বেড়াক। সেফটি ফার্স্ট, সেড হার সিস্টার্স অমিনাসলি, মানে অত্যন্ত সতর্কতার সাথে, উইথ এ কশাস মুড আর কি, ধারণার সাথে বললো, দেখো দেখো, নিরাপত্তা কিন্তু প্রথম, সর্বপ্রথম হচ্ছে নিরাপত্তা। দে গট আপ অ্যান্ড ওয়াকড আউট অফ দ্য রুম, শেকিং দেয়ার হেডস, অ্যান্ড দে লেফট সেপ্টেম্বর ভেরি আনইজি। তারা এই বলে উঠে পড়লো এবং ঘরের বাইরে চলে গেল। এবং যখন তারা ঘরের বাইরে চলে গেল, তখন তারা মাথা নাড়তে নাড়তে ঘরের বাইরে চলে গেল। এবং এই যে তাদের এই যে মাথা নাড়তে নাড়তে চলে যাওয়া, মানে কিছুটা একটা সন্দেহ প্রকাশ করা, বা এটা এই জিনিসটা কিন্তু সেপ্টেম্বরকে কী করলো, একটু অপ্রস্তুত বা অস্বস্তিতে ফেলে দিল। ইট সিম টু হার দ্যাট দ্য লিটল বার্ড ওয়াজ অ্যাওয়ে এ লং টাইম অ্যান্ড শি কুড নট থিঙ্ক হোয়াট হি ওয়াজ ডুইং। তার মনে হলো, রাজকুমারী সেপ্টেম্বরের কাছে মনে হলো যে ছোট্ট পাখিটা তো দীর্ঘক্ষণ গেছে। তার মনে হলো, এবং এটাও তার মনে হলো যে সে চিন্তাও করতে পারছে না যে এতক্ষণ তার দেরি হচ্ছে কেন, বা হোয়াট হি ওয়াজ ডুইং, সে কী করছে এতক্ষণ ধরে। হি মাইট ফরগেট হার, অর হি মাইট টেক এ ফ্যান্সি টু সামওয়ান এলস। হয়তো পাখিটি তাকে ভুলেও যেতে পারে, অথবা সে আরও অন্য কারুর প্রতি তার ভালোবাসা জন্মাতে পারে, তা অন্য কারুর প্রতি অনুরক্ত হয়ে উঠতে পারে। ফ্যান্সি মানে কারুর প্রতি মহাবিষ্ট হওয়া। ঠিক আছে, এইটাই হচ্ছে গল্পটা। আমি এই মোটামুটি এই কোশ্চেন পেপার দেখে করে দিলাম, কোশ্চেন পেপার দেখে পড়লাম, কারণ আমার কাছে তো টেক্সট বুক নেই। আচ্ছা, এইবারে কথা হচ্ছে যে জিনিসটা তোমাদের সব থেকে হচ্ছে, এরপর কোশ্চেন ব্যাংকে যে সলভের আমি একটা দিয়ে দেবো ছোটোখাটো প্রশ্ন করে, এবং সেটা তোমরা সলভ করে আমার কাছে পাঠাতে চেষ্টা করবে। এই বলে আজকের মতো আমি এখানেই আমার ক্লাসটা সমাপ্ত করছি। ঠিক আছে।